একজন বাবা শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা হয়তো আমরা অনেকেই পুরোপুরি অনুভব করতে পারি না। সন্তানের মুখে হাসি ফোটাতে, তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে একজন বাবা সারা জীবন নীরবে করে যায় কঠোর পরিশ্রম। সাভারের আশুলিয়া পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, ব্যস্ত এই ফুটপাতে ছোট্ট একটি চৌকি বিছিয়ে লুঙ্গি আর গামছা বিক্রি করে কোনো মতে সংসার চালিয়ে যাচ্ছে এই বাবা। আয় সামান্য, অভাব নিত্যসঙ্গী, তবুও সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্নটা অনেক বড়। এই বাবার একমাত্র সন্তান পড়ে তৃতীয় শ্রেণীতে। সন্তানকে শুধু স্কুলের বইয়ের শিক্ষা নয়, জীবনের শিক্ষা দিতে প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন তিনি। সকাল কিংবা বিকেলে ব্যবসার ব্যস্ততার মাঝেও ফুটপাতের এই ছোট্ট চৌকি হয়ে ওঠে তাদের পাঠশালা। খোলা আকাশের নিচে মানুষের কোলাহলের মাঝেই বাবার কাছে থেকে চলে পড়ালেখা। পথের ব্যবসায়ী এবং আমার সন্তানকে নিয়ে আমি ভবিষ্যতে অনেক কিছু স্বপ্ন দেখি, কিন্তু আমি তো আসলে ওইভাবে কেয়ার করতে পারি না। এই জন্য ব্যবসার পাশাপাশি সন্তানকে যতটুকু পারি পড়ানোর চেষ্টা করি। না, আসলে তো ভবিষ্যতেরটা অতভাবে বলতে পারবো না, তবে নিজে যতটুকু পারি আর কি চেষ্টা করতেছি। এখন বাদবাকিটা আল্লাহ জানে কি করবে। এটাই। হয়তো এই বাবার ঘরে বড় কোনো পড়ার টেবিল নেই, নেই কোচিং কিংবা আধুনিক শিক্ষার আয়োজন। আছে শুধু একজন বাবার অদম্য চেষ্টা আর সন্তানের জন্য বুক ভরা স্বপ্ন। ফুটপাতের এই ছোট্ট চৌকিতে বসেই বাবা প্রতিদিন লিখছেন সন্তানের ভবিষ্যৎ। আচ্ছা, পড়ো নাই। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, এই যে তোমার বাবা সারাদিন এই যে রাস্তার মাঝে থেকে এত পরিশ্রম করে ফুটপাতে, দাও হ্যাঁ, তার মাঝে তোমাকে নিয়ে একটা স্বপ্ন বা আশা তোমাকে নিয়ে, তো সেই জায়গা থেকে আসলে তুমি সন্তান হিসেবে বাবার আশা স্বপ্ন, আসলে তুমি কতটুকু এই জায়গা থেকে নিজেকে পথ চলছো? যে আমার কষ্ট করে আমার বাবা ফুটপাতে ব্যবসা করে, তাই আমি আমার বড় হওয়ার ব্যাপারে কিছু ভাবি। অভাব হয়তো তার পথকে কঠিন করেছে, কিন্তু সন্তানের স্বপ্নকে ছোট করতে পারেনি। কারণ একজন বাবার কাছে সন্তানের ভালো মানুষ হয়ে ওঠার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই।